স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকে আমরা মূলত সপ্তম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় অধ্যায়টির সম্ভাব্য প্রশ্ন উত্তরগুলি বা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, নিরক্ষরেখা বা বিষুবরেখার মান কত? 0 ডিগ্রি। 2 নম্বর প্রশ্ন, মূলমধ্যরেখার মান কত? 0 ডিগ্রি। 3, নিরক্ষরেখা পৃথিবীর কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত? পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। 4 নম্বর প্রশ্ন, কোন রেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে বিভক্ত করেছে? নিরক্ষরেখা। 5, মূলমধ্যরেখা কোন শহরের উপর দিয়ে কল্পনা করা হয়েছে? লন্ডনের গ্রিনিচ শহরের উপর দিয়ে কল্পনা করা হয়েছে। 6, কোন রেখা পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে বিভক্ত করেছে? মূলমধ্যরেখা বা দ্রাঘিমা রেখা। 7, অক্ষরেখা বলতে কি বোঝো? উত্তর, নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত কল্পিত রেখাগুলিকেই অক্ষরেখা বলে। 8, দ্রাঘিমা রেখাগুলি বলতে কি বোঝো? উত্তর, পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত উত্তর দক্ষিণে বিস্তৃত কল্পিত রেখাগুলিকেই দ্রাঘিমা রেখা বলে। তারপরে 9 নম্বর প্রশ্ন, দ্রাঘিমা রেখাগুলি কোন দিক থেকে কোন দিক পর্যন্ত বিস্তৃত? উত্তর, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। তারপরে 10 নম্বর প্রশ্নটি হচ্ছে অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর, অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ। 1, অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল। 2, অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত। 3, অক্ষরেখাগুলির মান ডিগ্রিতে পরিমাপ করা হয়। 4, অক্ষরেখার পরিধি ক্রমশ মেরুর দিকে কমে যায়। 5, অক্ষরেখাগুলির মধ্যে সবচেয়ে বড় অক্ষরেখা হল নিরক্ষরেখা। তারপরে চলো আমরা 11 নম্বর প্রশ্নটি আলোচনা করব। সবচেয়ে বড় অক্ষরেখার নাম কি? নিরক্ষরেখা। তারপরে 12 নম্বর প্রশ্ন, মোট অক্ষরেখার সংখ্যা কয়টি? 179টি। 13 নম্বর প্রশ্ন, নিরক্ষরেখার উত্তরের অক্ষরেখাগুলিকে কি বলা হয়? উত্তর অক্ষরেখা। 14, নিরক্ষরেখার দক্ষিণের অক্ষরেখাগুলি কি বলা হয়? দক্ষিণ অক্ষরেখা। 15, কলকাতার অক্ষরেখার মান কত? 22 ডিগ্রি 34 মিনিট। উত্তর। 16, অক্ষাংশ বলতে কি বোঝো? পৃথিবী পৃষ্ঠের যে কোনো জায়গা পৃথিবীর কেন্দ্রে নিরক্ষরেখা থেকে কেন্দ্র পর্যন্ত টানা সরলরেখার সঙ্গে যে কোণ তৈরি করে তাকেই ওই স্থানে অক্ষাংশ বলে। 17 নম্বর প্রশ্ন, অক্ষাংশের কাজ কি? কোন স্থান পৃথিবী পৃষ্ঠের কতটা উত্তরে বা কতটা দক্ষিণে অবস্থিত তা নির্ণয় করা যায়। 18 প্রশ্ন, মূলমধ্যরেখার কাজ কি? পৃথিবী পৃষ্ঠে কোন স্থান কতটা পূর্ব বা কতটা পশ্চিমে তা ঠিক করা হয় মূলমধ্যরেখার সাহায্যে। 19 নম্বর প্রশ্ন, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ। 1, দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। 2, দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত। 3, দুটো দ্রাঘিমা রেখার মধ্যে দূরত্ব নিরক্ষরেখার কাছে সবচেয়ে বেশি। 4, মোট দ্রাঘিমা রেখার সংখ্যা 360টি। 21 নম্বর প্রশ্ন, মূলমধ্যরেখার পূর্বের দ্রাঘিমা রেখাগুলিকে কি বলা হয়? পূর্ব দ্রাঘিমা রেখা। 22, মূলমধ্যরেখার পশ্চিমের দ্রাঘিমা রেখাগুলিকে কি বলা হয়? পশ্চিম দ্রাঘিমা রেখা। 23 নম্বর প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্যগুলি হল: 1, অক্ষরেখাগুলো পরস্পর সমান্তরাল হয়। 1 এই দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। 2, অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত, দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত। মোট 179টি অক্ষরেখা কল্পনা করা হয়েছে। মোট 360টি দ্রাঘিমা রেখা কল্পনা করা হয়েছে। 4 নম্বর হচ্ছে অক্ষরেখাগুলি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত আর দ্রাঘিমা রেখাগুলি উত্তর থেকে দক্ষিণ বিস্তৃত। তারপরে চলো 24 নম্বর প্রশ্নোত্তরটি। স্থানীয় সময় বলতে কি বোঝো? কোন স্থানে আকাশে মধ্যাহ্নে সূর্যের সর্বোচ্চ উন্নতি অনুসারে সারাদিনে যে সময় নির্ধারণ করা হয় তাকেই স্থানীয় সময় বলে। 25, প্রমাণ সময় বলতে কি বোঝো? কোন দেশে বা অঞ্চলের একটি বা কয়েকটি নির্দিষ্ট দ্রাঘিমা রেখার স্থানীয় সময় অনুসারে সারা দেশের বা অঞ্চলে যে সময় নির্ধারণ করা হয় তাকেই প্রমাণ সময় বলে। 26 নম্বর প্রশ্ন, ভারতের প্রমাণ সময় কত? উত্তর হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট। 27, গ্রিনিচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য কত? 5 ঘন্টা 30 মিনিট। 28 নম্বর প্রশ্ন, জিপিএস এর পুরো নাম কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। 29 নম্বর প্রশ্ন, জিপিএস এর কি কাজে ব্যবহার করা হয়? উত্তর, পৃথিবীর যে কোনো জায়গা অক্ষাংশ ও দ্রাঘিমা জানার জন্য একটি অত্যাধুনিক ব্যবস্থা হল জিপিএস। পৃথিবীর কৃত্রিম উপগ্রহ থেকে এই ব্যবস্থা কার্যকরী হয়। বর্তমানে জাহাজ, বিমান, আধুনিক গাড়ি, মোবাইল ফোন জিপিএস ব্যবহার করা হয়। 30 নম্বর প্রশ্ন, গ্রিনিচের দ্রাঘিমার মান কত? 0 ডিগ্রি। 31, 1 ডিগ্রি দ্রাঘিমা রেখার পার্থক্য সমান কত মিনিট? 4 মিনিট। 32, পশ্চিমবঙ্গের মাঝ বরাবর কোন রেখা বিস্তৃত? কর্কট কেন্দ্র রেখা। 33, নিরক্ষরেখার অপর নাম কি? বিষুব রেখা। 34, দেশান্ত রেখা কাকে বলা হয়? দ্রাঘিমা রেখাকে। 35 এবং শেষ প্রশ্ন, দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান কত? 180 ডিগ্রি। তো এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের
আলোচনা। তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক বাটন লাইক করে দিও। থ্যাংক ইউ।